আপনার ফেসবুক ভিডিওতে নিয়মিত ৪ টি কাজ করেন, তাহলে দেখবেন আপনার ভিডিওতে বেশি রিচ আসবে। আর রিচ আসলেই ফলোয়ার্স বাড়বে, ভিডিওতে ভিউয়ার্স বাড়বে। তো কোন ৪ টি কাজ করতে হবে চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনার ফেসবুক ভিডিওতে বেশি রিচ পেতে হলে, বেশি ফলোয়ার্স পেতে হলে অবশ্যই আপনাকে রিলস ভিডিও আপলোড করতে হবে। কারণ ফেসবুকের বর্তমান যে অ্যালগরিদম রয়েছে তারা বলতেছে যে লং ভিডিওর তুলনায় শর্ট ভিডিও অর্থাৎ ৫৯ সেকেন্ডের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আপলোড করলে তারা সেই ভিডিওতে রিচ বেশি দেয় এবং যখন একটা ভিডিওতে বেশি রিচ হবে তখন সেই পেজে কিন্তু ফলোয়ার্স বাড়বে, সেই পেজের ভিডিওতে কিন্তু ভিউয়ার্সের সংখ্যা অনেক বেশি বাড়বে। আপনি যদি চান আপনার পেজে অনেক বেশি ফলোয়ার্স গেইন করুক এবং আপনার ভিডিওতে অনেক রিচ গেইন করুক, তাহলে অবশ্যই রেগুলার আপনাকে আপনার পেজে রিলস ভিডিও আপলোড করতে হবে। আর ফেসবুক অ্যালগরিদম বলতেছে আপনাকে সপ্তাহে অন্তত ৪ টা রিলস ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি সপ্তাহে ৪ টা রিলস ভিডিও থেকে কম আপলোড করেন, তাহলে আপনার চ্যানেলটা, আপনার পেজটা কিন্তু ডাউন হয়ে যাবে এবং আপনার ভিডিওতে রিচ কিন্তু ডাউন হয়ে যাবে। সো আপনি ভিডিও কোয়ালিটি সম্পূর্ণ রেখে, ভালো কোয়ালিটি ভিডিও রেখে আপনি যদি সপ্তাহে ৪ টা ভিডিও আপলোড করেন বা ৪ টার বেশি আপলোড করেন, তাহলে আপনার সেই চ্যানেলটা, সেই পেজটা গ্রো হয়ে যাবে এবং আপনার ভিডিওতে বেশি রিচ আসবে। আর অবশ্যই যখন একটা ভিডিওতে বেশি রিচ আসবে, তখন সেই পেজে কিন্তু ফলোয়ার্স বাড়বে, ভিডিওতে বেশি ভিউয়ার্স হবে। নাম্বার 2, এনগেজড ভিডিও। ফেসবুক অ্যালগরিদম বলতেছে আপনার এনগেজমেন্ট বাড়াতে হবে। সো এনগেজমেন্টটা কি সেটা আমরা প্রথমে জেনে নেই। ধরেন আপনার একটা ভিডিওতে কেউ কমেন্ট করেছে, আপনি যখন সেই কমেন্টের রিপ্লাই করেছেন, তখন তার সঙ্গে আপনার একটা ভালো কমিউনিকেশন হয়ে গেছে। সো এটাই হচ্ছে এনগেজমেন্ট। এভাবে আপনার ভিডিওতে যারা কমেন্ট করবে, আপনি সেই ভিডিওতে রিপ্লাই দিয়ে দিবেন। তাহলে কি হবে? আপনাদের মধ্যে একটা ভালো কমিউনিকেশন হয়ে যাবে। সেটাই হচ্ছে এনগেজড হয়ে যাবে। সো এইভাবে আপনার ভিডিওতে যারা কমেন্ট করবে, যদি অনেক লোক কমেন্ট করে বা আপনার রিপ্লাই দেওয়া সম্ভব না হয়, তাহলেও কি করবেন? যে কমেন্টগুলো আসছে সেখান থেকে মিনিমাম 50% এর মতো আপনি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। এতে করে আপনার কমিউনিকেশনটা ভালো হবে। এতে করে আপনার এনগেজমেন্টটা খুবই ভালো হবে এবং যখন এরকম এনগেজড বাড়তে থাকবে, তখন সেই পেজের ভিডিওগুলো কিন্তু রিচ বাড়বে, রিচ আসবে এবং যখন রিচ আসবে তখন অবশ্যই সেই পেজের ভিডিওতে বেশি ভিউজ আসবে। সেই পেজে অনেক বেশি ফলোয়ার্স গেইন করবে। তো নাম্বার 3, ট্রেন্ডিং টপিক বা ভাইরাল টপিক। আপনার পেজে এমন ভিডিও আপলোড করতে হবে যেগুলা ট্রেন্ডিং এ রয়েছে, যেগুলা ভাইরাল টপিক রয়েছে সেগুলো নিয়ে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। হোক আপনি রিলস ভিডিও আপলোড করেন অথবা শর্টস ভিডিও আপলোড করেন, অথবা আপনি লং ভিডিও আপলোড করেন, অথবা আপনি ডুয়েট ভিডিও আপলোড করেন কিংবা শর্ট ফিল্ম আপলোড করেন, যেটা আপলোড করেন কোনো সমস্যা নেই। তবে অবশ্যই আপনার সেগুলো ভাইরাল টপিক হতে হবে, ট্রেন্ডিং টপিক হতে হবে। তাহলে কি হবে? সেই ভিডিওগুলো সবচেয়ে বেশি রিচ আসবে। আর যখন সেই ভিডিওগুলোতে বেশি রিচ আসবে, সেই ভিডিওতে ভিউয়ার্স বাড়বে, সেই পেজে কিন্তু অনেক বেশি ফলোয়ার্স গেইন করবে। সো ট্রেন্ডিং টপিক অথবা ভাইরাল টপিক এইগুলো দেখে যখন আপনি ভিডিও আপলোড করবেন, তখন কিন্তু আপনার সেই পেজটা খুব অল্প সময়ে কিন্তু গ্রো হয়ে যাবে। আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। সো আপনি যদি ভাইরাল টপিক, ট্রেন্ডিং টপিক না দেখে ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনি ভিডিও আপলোড করেই যাচ্ছেন, আপনার পেজ কিন্তু গ্রো হচ্ছে না, ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না। সো অবশ্যই আপনাকে ট্রেন্ডিং টপিক এবং ভাইরাল টপিক দেখে ভিডিও আপলোড করতে হবে। বন্ধুরা, ৪ নাম্বারে রয়েছে হচ্ছে টাইম শিডিউল। টাইম শিডিউল এটা হচ্ছে খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয়। আপনি যখন আপনার ভিডিও আপলোড করার জন্য তৈরি করেছেন, এই ভিডিওটা আপলোড করার জন্য তৈরি করেছেন এবং আপলোড করেছেন, আপলোড করবেন। আপনার এই ভিডিওটা কাদের জন্য তৈরি করেছেন এবং যাদের জন্য তৈরি করেছেন তারা কোন সময়টাতে সবচেয়ে বেশি এই ভিডিওটা দেখলে, সেই টাইমটা আপনাকে জেনে, সেই শিডিউলটা জেনে ওই সময় আপনাকে ভিডিও আপলোড করতে হবে। ধরেন আপনি একটা ভিডিও আপলোড করলেন, আপনি সবসময় ভিডিও আপলোড করেন সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে। আপনি ওই সময় আপলোড না করে আপনি হচ্ছে সকালবেলা আপলোড করে দিয়েছেন। তাহলে কি হবে? আপনার সেই ভিডিওটা হয়তোবা দেখবে না লোকজন। কিন্তু আপনাকে এমন একটা সঠিক টাইম নির্ধারণ করতে হবে, যেই টাইমটাতে আপনি আপনার ভিডিওটা আপলোড করলে সে ভিডিওতে অনেক বেশি ভিউজ হবে, সে ভিডিওতে বেশি রিচ আসবে। আর যখন ভিডিওতে বেশি রিচ আসবে, বেশি ভিউয়ার্স আসবে, তখন অবশ্যই আপনার সেই পেজে কিন্তু ফলোয়ার্স বাড়বে। বাংলাদেশে ভিডিও আপলোড করার সঠিক এবং পারফেক্ট টাইম ধরা হয় হচ্ছে সন্ধ্যা ৭:৩০ থেকে রাত ১১টা পর্যন্ত। এই সময় যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন, তাহলে অবশ্যই আপনার ভিডিওগুলো খুব অল্প সময়ে কিন্তু ভাইরাল হয়ে যাবে, র‍্যাংক করবে। আর এই সময়টাতে কিন্তু অডিয়েন্সরা সবচেয়ে বেশি অনলাইনে থাকে।
এই সময়টা যেহেতু অডিয়েন্সটা সবচেয়ে বেশি অনলাইনে থাকে, এই সময়টাতেই ভিডিও আপলোড করা হয়তোবা আপনার জন্য পারফেক্ট হয়ে যাবে বা এই সময়টাতেই ভিডিও আপলোড করলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। তো বন্ধুরা, এই যে গুরুত্বপূর্ণ ৪ টি বিষয় ছিল, এই ৪ টি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি এই ৪ টি বিষয় যদি আপনারা রেগুলার ফলো করেন তাহলে অবশ্যই আপনার ভিডিওতে বেশি রিচ আসবে। আপনার পেজটা কিন্তু গ্রো হয়ে যাবে খুব অল্প সময়ে। তো বন্ধুরা, আজ ছিল এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।